হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়াতে কীরকম গণেশ পূজা হয়। যদিও আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, আমিও আপনাদের সাথেই প্রথম দেখব। আপনাদেরকেও আমি দেখাবো আর আমিও দেখব। চলুন তাহলে যাওয়া যাক। জানেন, আমার যত ব্লগ ভিডিও আমার একটার পর একটা জমেই আছে। ভয়েস দিয়ে সেগুলো যে পোস্ট করব সেটার হয়ে উঠছে না, খুব কম পোস্ট করা হচ্ছে। জানি না কতটা তাড়াতাড়ি কিভাবে আপনাদের কাছে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো জানাতে পারবো। তবে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি পোস্ট করার আগের থেকে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখলাম বেশ অনেকগুলো জায়গাতেই পূজা হয়, তো এটা ছিল বাড়ির কাছাকাছি, তো সেই কারণের জন্য আমরা এখানে চলে এলাম। যদিও বেশিক্ষণের জন্য আমরা আসিনি, মাত্র 1 ঘন্টার জন্যই এসেছি। তো এখানে দেখছি বেশ লাইন পড়েছে ঠাকুরের ওখান থেকে, মনে হয় কোনো রকম প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলুন লাইনে দাঁড়াই। এবার যাই, চলুন আপনাদেরকে নিয়ে ঠাকুরের কাছে। এদিকে দেখুন, বাচ্চাদেরকে নিয়ে এখানে বেশ একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বেশ ভালোই লাগছিল। তো এখানে বেশ কিছুক্ষণ বসলাম। আর এদিকে দেখুন, গণেশ ঠাকুরের যে মেন প্রসাদ, যেটা হচ্ছে লাড্ডু, তো সেই লাড্ডুটা এখানে বেশ অনেকটা পরিমাণ। সেটা প্রত্যেককে প্রসাদ হিসাবে দেওয়া হয়নি, তো এটার ওনারা একটা সিস্টেম দেখলাম। আমি যদিও আগে কখনো দেখিনি প্রসাদ নিয়ে এরকমটা হতে, আমি প্রথম দেখলাম। সেটা হচ্ছে ওই প্রসাদটা কেউ কিনেই নেবেন, যারা ভক্তরা এসেছেন এখানে ঠাকুর দেখতে এসেছেন, তো তারাই নেবেন, কিন্তু সেটা কিনে নিতে হবে। এবং সেটা কিভাবে, যে বেশি টাকা দিয়ে কিনতে পারবে সেই কিন্তু জিনিসটা পাবে। প্রথম থেকে হয়তো ওনার একটা দাম দিয়ে দিলেন, $100-200 এরকম দিয়ে দিলেন। এবার কেউ বলছে আমি 500 নেব, কেউ বলছে আমি 800 নেব, কেউ বলছে আমি $1000 নেব। তো শেষমেশ দেখলাম যে 4 কেজির লাড্ডুটা $1100 বিক্রি হলো। সেটা আমাদের টাকায় হিসাব করলে দাঁড়াচ্ছে 60,500 টাকা, মানে 4 কেজি লাড্ডু 60,500 টাকায় ইনি কিনে নিলেন। नहीं, इनके लिए थाली भी फ्री हो जाएगा। Alright, एक बार जोर से, एटलीस्ट बोल ही नहीं बोला, तालियां तो बजाओ जोर से एकदम। Make some noise everyone. আর এখানে আমরা এই ডিনারটা নিয়ে নিলাম, কারণ ডিনারটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এখানে রাইস দেওয়া হয়েছে আর ভগবানের প্রিয় মোদক। তো সেই প্রসাদটা আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম ছেলে আর মেয়ের জন্য কিছু ভিডিও এবং ছবি তুলে দিতে। এবার বাড়ি ফিরতে হবে। 1 ঘন্টার জায়গায় আমাদের হয়ে গেল 1.5 ঘন্টা। তো এবার 2 ঘন্টা রাস্তা আমাদের বাড়ি যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।